আওয়ামী লীগের জনপ্রিয়তা দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে আন্তর্জাতিকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধুরাই এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে, এতে তিনি যে বেকায়দার মধ্যে পড়েছেন বা ভবিষ্যতে আরো বেশি বেকায়দার মধ্যে পড়তে যাচ্ছেন, সেটা দিন দিন স্পষ্ট হতে শুরু করেছে। সর্বশেষ যেই ঘটনাটা ঘটেছে, এইটা আওয়ামী লীগের জন্য এত বড় সুখবর হয়তো অতীতে কোনো সময় আসে নাই, ভবিষ্যতে আসবে কিনা সেটাও প্রশ্ন রাখে। আওয়ামী লীগের কোন কৌশলে আন্তর্জাতিক মহল এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো শুরু করেছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে, সেটা যদি আপনারা দেখেন বা এই ভিডিওটা পুরোপুরি শোনেন তাহলে বুঝতে পারবেন। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একটা চিঠি দিয়েছে, যেই চিঠিতে ৬টা গুরুত্বপূর্ণ মানবাধিকার সংস্থা স্বাক্ষর করেছে। চিঠিটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং বিস্তারিত জানানোর চেষ্টা করছি। চিঠিটা অনেক বড় এবং এই চিঠির মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে যদি আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে যে সরকারই আসুক তারা মোটামুটি একটা চাপের মধ্যে পড়বে আন্তর্জাতিকভাবে। এই সংস্থাগুলো কিন্তু হেনতেন সংস্থা নয়, একবারে ফেলে দেওয়ার মতো সংস্থা নয়। সংস্থাগুলোর নাম আপনাদেরকে জানাই, তাহলেই বুঝতে পারবেন যে এই সংস্থাগুলো কতটা গুরুত্বপূর্ণ সংস্থা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেই খোলা চিঠিটা দেওয়া হয়েছে, সেই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন হিউম্যান রাইট ওয়াচ, HRW, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, CPJ, সিভিকাস, দক্ষিণ আফ্রিকা ভিত্তিক নাগরিক সমাজ সংগঠন ফোর্টিফাইড রাইটস, রোহিঙ্গা সংকটে কাজ করা থাইল্যান্ড ভিত্তিক সংস্থা রবার্ট এফ, তারপরে কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পুরো বিশ্বে কাজ করে এবং তাদের কথাবার্তা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা যেটা বলে সেইটা যদি কোনো দেশ না শোনে, তাদের উপরে মোটামুটি একটা চাপ সৃষ্টি হয়। এই চিঠিতে কি কি লিখেছে সেটা আপনাদেরকে সংক্ষেপে পড়ে জানাই, বিস্তারিত আপনারা গুগলে গিয়েই পড়তে পারবেন। তারপরে আপনাদেরকে বলি যে এইটা কতটা কার্যকরী। আপনারা চিঠিতে যদি দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন লিখেছে, নির্বিচার গ্রেপ্তার ও আটক রোধ করুন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা মত প্রকাশের স্বাধীনতা বা অন্যান্য মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন সব মামলা প্রত্যাহার বা খারিজ করার প্রক্রিয়া ত্বরান্বিত করার ব্যবস্থা করুন। অর্থাৎ যে সকল মামলার কোনো প্রমাণ নেই, কোনো যুক্তি নেই, সে সকল মামলা প্রত্যাহার করুন। আরো গুরুত্বপূর্ণ কথা লিখছে, দেখেন, 24 সালের আগস্টের আগে ও পরে দায়ের করা ওই ধরনের সব মামলা পর্যালোচনা ও খারিজ করুন। অর্থাৎ 24 সালের পরে অনেক মামলা হয়েছে বা 24 সালের আগে অনেক মামলা হয়েছে, যেই মামলার আইনগত কোনো ভিত্তি নেই। ধরেন একটা উদাহরণ আপনাদেরকে দেই, যে মিরপুরে একটা মামলা হয়েছে হত্যা চেষ্টা মামলা। এই হত্যা চেষ্টা মামলায় 2 থেকে 300 জনকে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা। এই মামলার কোনো আইনি ভিত্তি আছে? এই মামলার কি প্রমাণ করতে পারবে? এই ধরনের হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করতে বলা হয়েছে। আবার উত্তরায় একটা হত্যা চেষ্টা মামলায় 60 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেখানে 60 জন, 2-4 জন থাকতে পারে, কিন্তু 60 জন মানে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যে এটা অনেকেই বলছেন যে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আর এটা পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে বলা হয়েছে। ওখানে তো 24শে আগস্টের আগে এবং পরে 2 বিষয় বলা হয়েছে, আর এইটা পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে বলা হয়েছে। কি বলা হয়েছে? সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিস্তর পরিসরে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন। অর্থাৎ আওয়ামী লীগের যেই রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা পুরোপুরি প্রত্যাহার করতে বলেছে।
মানে এটা একদম ঠিক হয়নি এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই জন্য এখানে ওই ইফ বা যদি বাট এগুলো কিন্তু নাই, সরাসরি প্রত্যাহার করতে বলেছেন। এ আইনের আওতায় সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে এবং তা শান্তিপূর্ণ কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগের সদস্য ও সমর্থক হিসেবে বিবেচিত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যবহার করা হচ্ছে। চিন্তা করেন, মানে এটা আন্তর্জাতিক হিউম্যান রাইটস তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কার্যক্রমের নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞাকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুণহারে গ্রেপ্তার করা হচ্ছে। মানে আওয়ামী লীগের যেমন মিটিং মিছিল সমাবেশ করা যাবে না, কেউ যদি আওয়ামী লীগের মিছিল নিয়ে বের হয় বা আওয়ামী লীগের স্লোগান দেয়, এই নিষেধাজ্ঞার আওতায় তাকে গ্রেপ্তার করছে। এই জন্য এই হিউম্যান রাইটস ডিরেক্ট বলে দিয়েছে যে এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এটা করবে কিনা এটা আমাদের দেখার অপেক্ষা। এখন আপনাদেরকে বলি, এই হিউম্যান রাইটস কিন্তু একটা সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তারা বিবৃতি দিয়েছেন এবং বিগত সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কিন্তু তারা বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। অর্থাৎ শেখ হাসিনার সময়ে যে সকল অন্যায় অবিচার হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা এই ধরনের চিঠি দিয়েছেন। শেখ হাসিনা তখন এটার তোয়াক্কা করেনি। শেখ হাসিনা এই মানে মানবাধিকার সংস্থাগুলোর যে কথা তিনি তোয়াক্কা করেননি, তিনি তার ইচ্ছা মতো ভারতকে পাশে পেয়েছে, এই জন্য ইচ্ছা মতো কাজ করেছে। এই হিউম্যান রাইটস গুলো বা আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন সংস্থাগুলোকে গুরুত্ব না দেওয়ার ফল কিন্তু শেখ হাসিনা হারে হারে টের পেয়েছে। কারণ বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করেই কিন্তু মানবাধিকার সংস্থা এই কথাগুলো বলেছে। তখন কিন্তু তাদের মধ্যে একটা মানে চিন্তা ভাবনা ছিল যে শেখ হাসিনার সরকার যেটা করছে ভবিষ্যতে এর ফল ভালো হবে না। ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা চিঠি দিয়েছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই সকল হিউম্যান রাইটস এর কথাবার্তা না শোনেন তাহলে তার ফল খুব একটা ভালো হবে না বলে কিন্তু তারা মনে করছেন। তারা আইনি ভিত্তি দিয়ে কথাবার্তাগুলো বলছেন। এখন এই হিউম্যান রাইটস এর কথাগুলো আপনারা মিলিয়ে দেখেন যে নির্বিচারে গ্রেপ্তার করা, হয়রানিমূলক গ্রেপ্তার করা, আওয়ামী লীগের শাস্তি হওয়া দরকার। আওয়ামী লীগের যে রাজনৈতিক মানে কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা নির্বাহী আদেশে দেওয়া হয়েছে, এটা বিচারিক আদেশে কিন্তু দেওয়া হয়নি। আওয়ামী লীগের যদি মনে করেন যে আওয়ামী লীগকে সরাসরি বাদ দিয়ে দিবেন তাহলে আপনারা আইনের আওতায় যান। আইনের আওতায় গিয়ে সেখানে আইনের যুক্তি তর্কের উপর নির্ভর করে আইন যদি মনে করে যে আওয়ামী লীগ সরকারকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত বা আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করা উচিত তাহলে সেটা আইন করবে। নির্বাহী আদেশে এটা করা কতটা গ্রহণযোগ্য বলে আপনারা মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখেন এই চিঠিটা কিন্তু তারা দিয়েছেন, আমি পুরো চিঠিটা দিলাম, গুগলে আপনারা দেখতে পারবেন।